ইন্ডিয়ান মেডিকেল ভিসা ও অ্যাটেন্ডেন্ট ভিসা পাওয়ার জন্য আমার কি কি ডকুমেন্ট সাবমিট করা লেগেছিল সবকিছু আমি ভিডিওর শেষে স্ক্রিনে লিখে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রথমবারেই কোনো প্রকার দালাল এবং সহযোগিতা ছাড়া ঘরে বসে ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেয়ে গেছি শুধুমাত্র প্রথমবার ইন্ডিয়ান হাই কমিশন থেকে কল মিস করার পর তৃতীয়বারের মতো 30শে জুন আমরা পেপার সাবমিট করি এবং 3 জুলাই হচ্ছে আমরা কল পাই হাই কমিশনে যাওয়ার জন্য। তারপর আম্মুকে সহ পেপার সব জমা দিই। আমার ফ্রেন্ডের বাসায় যমুনার পিছনে বসুন্ধরাতে হওয়ার কারণে ও বলল যে ওর সাথে দেখা করে যেতে, যেহেতু ইউনিভার্সিটির পর ওর সাথে আর দেখা হয় নাই, ও ক্লাস পজ করে দিয়েছিল। তো ওর সাথে মিলে আমরা হচ্ছে রাতে নাইট আউটে বের হয়েছিলাম। আমরা 300 ফিট গেলাম, পুরান ঢাকায় গেলাম, এই তো একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম। তারপরে ওর ফ্যামিলি মেম্বার সবাই সহ আমরা আসলে ঘুরতে বেরিয়েছিলাম, ছেলে মেয়ে সবাই। তো এই যে সবাই একটু ক্যাপচার করে ভিডিও একটু জাস্ট ঘোরাঘুরি করলাম। তো পরের দিন রওনা দিলাম। সেই খুব বৃষ্টি, যমুনা ফিউচার পার্কে যাওয়ার সময় কালেক্ট করার সময় পাসপোর্ট। তো ফাইনালি পেয়ে গেলাম, এই তো আমার পাসপোর্ট। এই গড দ্য ভিসা। এখানে আমি একটু ডিসক্রাইব করছিলাম ভিসার ব্যাপারে। ভিসা পাওয়ার পর মনে হচ্ছিল যে গোল্ডেন টিকিট হাতে পাইছি। আমরা ট্রিপল এন্ট্রি পেয়েছিলাম, আমি এবং আমার মার সাথে, যেহেতু আমি অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিলাম। ভিসা কালেক্ট করে তারপর একটু ফুচকা, আমার লাগেজ কিছু কেনা হয়নি। আমি মোহাম্মদপুরে অনলাইন থেকে দেখে একটা শপে চলে গেছিলাম লাগেজ। তো এখানে বসে আমি একটু কাঁকড়া ফ্রাই খেলাম আর হচ্ছে একটু লুচি ট্রাই করলাম। খারাপ ছিল না, ভালোই ছিল। তারপর রিক্সা করে এই যে আমার লাগেজ নিয়ে আমি বাসায় ব্যাক করলাম। এখানে স্ক্রিনে আমি মেডিকেল ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে সবকিছু সিরিয়ালি লিখে দিয়েছি। আপনাদের ডকুমেন্টস অরিজিনাল থাকলে ভিসা পেয়ে যাবেন।